আগামী ঢাকাতে এনসিপির থেকে আসা এই জনস্রোতকে থামানো যাবে না। গণ অভ্যুত্থানকে কেবল ক্ষমতার পট পরিবর্তনের একটা আন্দোলনে পরিণত করেছে। গণ অভ্যুত্থান ছিল নতুন বন্দোবস্ত তৈরির আন্দোলন, মানুষের গণবিস্ফোরণ। নতুন সংবিধান তৈরি করব। এই বাংলাদেশে 47 সালে আমরা লড়াই করেছিলাম ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে। 71 সালে আমরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলাম। 24-এ আমরা ভারতীয় তাবেদার মুজিববাজি বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আমাদের এই ঐতিহাসিক সকল লড়াইয়ের আমাদের এই জনগণের আকাঙ্ক্ষা ছিল সমতা, ন্যায্যতা, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আমাদের শহীদ পরিবাররা কেমন আছে, আমাদের আহত যোদ্ধারা কেমন আছে, আমরা দেখেছি তারা ভালো নাই। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের 1 বছরের পরেও আমরা এই দেশকে আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করতে পারি নাই। কিন্তু আমরা আমাদের আকাঙ্ক্ষা থেকে সরে নাই। আমরা দেখেছি অনেক শক্তি যারা আমাদের সাথে আন্দোলনে ছিল তারা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সরে গিয়েছে। আমাদের সাধারণ মানুষ চায় একটা বৈষম্যহীন বাংলাদেশ। আমাদের নারীরা চায় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং ক্ষমতায়ন। ব্যবসায়ীরা চায় চাঁদাবাজ সন্ত্রাসদের কাছ থেকে নিরাপত্তা। আমরা চাই বাংলাদেশের মানুষ যেই সমতা, যেই ন্যায্যতা, যেই মানবিক মর্যাদা এবং ইনসাফ চায়, তার ভিত্তিতেই আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলব। 3রা আগস্ট আমরা জড়ো হচ্ছি শহীদ মিনারে। আপনারা ঢাকা জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে, সাভার আশুলিয়ার প্রত্যেকটি প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হবেন। শহীদ মিনারে আমরা যেভাবে গত বছর নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের ডাক দিয়েছিলাম, এবারও ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশের ডাক দিব। এবং শুধু আমরা আহ্বানই দিব না, এবার আমরা বাস্তবায়নের কর্মসূচিও ঘোষণা করব। প্রিয় সাভার আশুলিয়াবাসী, এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ক্যাপ্টেন, আমাদের অভ্যুত্থানের নায়কেরা অসুস্থ হয়েছেন পদযাত্রায়, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এই জুলাই পদযাত্রায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সার্জিস আলম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অনেক রায়। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পদযাত্রা আজকে সাভারে এসে সমাপ্ত করতে পারছি। তাদের জন্য আমরা একটা জোরে করতালি দেই। এছাড়া আমাদের কেন্দ্রীয় কমিটির অনেকেই অক্লান্ত পরিশ্রম করেছেন, যাদের নাম অনেক রায় ঘোষণা করেছেন। আপনারা এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমরা রাখি জাতীয় নাগরিক পার্টির সারা দেশের নেতৃবৃন্দকে। এত অল্প সময়ে নিজেদের খরচে জনগণের থেকে টাকা নিয়ে আপনারা যেটা সফল করতে পেরেছেন, বাংলাদেশের মানুষকে একটা নতুন আশা এবং স্বপ্ন দেখাতে পেরেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই পথসভায় ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী আমাদের রাসেল আহমেদ ভাই এবং আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম আন্দোলনকারী ঢাকা জেলার যুগ্ম সদস্য সচিব মেহরাব সিফাত, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঢাকা জেলাকে সংগঠিত করতে। আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। স্লোগানের মাধ্যমে আমরা এই সাভারে আজকের পথসভার মাধ্যমে আমরা আমাদের এই পদযাত্রার আংশিক সমাপ্তি ঘোষণা করছি। ইনকিলাব।